সুপ্রভাত বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি আমার দ্বিতীয় ভ্লগ নিয়ে। প্রথম ভ্লগে তোমাদের জানিয়েছিলাম আমি পাহাড়ে থাকি, কিন্তু নিজের মুখটাও দেখানো হয়নি। তো আজকে শুরুতে ওই জন্য প্রথমেই নিজের মুখটা দেখালাম। আমার নাম অঙ্কিতা, আমি থাকি দেহরাদুনে। তোমাদের ভালো করেই জানা পরিচিত একটা জায়গা, আশা করছি অনেকেই এখানে এসেছো। অনেক জায়গায় যাওয়ার জন্য দেহরাদুনে আসতে হয়, সেখান থেকে ভিজিট করতে হয়। তো আজকে আমি এখন বেরোচ্ছি হচ্ছে সবজিপাতি কিনতে। আসলে একদমই আলু নেই, আর আলু না থাকলে বাঙালির সংসারে রান্নাবান্না কিছু হয় বলে তো আমার জানা নেই। তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আলু কিনতে। এবার আলু তো কিনবো, তার সাথে ভাবলাম না নিজের জন্য কিছু নিতে হবে। কি খাই কি খাই, আসলে আমার প্রত্যেক দিনে ব্রেকফাস্ট বলতেই চা বিস্কিটটুকুই খাওয়া হয়, এর বেশি কিছু খাওয়া হয় না। তো চলো এখন বেরোই বাইরে। আর এই যে দেখছো আমি টুকুর টুকুর করে হেঁটে হেঁটে যাচ্ছি, এই স্পিডে হেঁটে হেঁটে যাব, কিছু করার নেই আমার। আর এখন আমি বেরোচ্ছি, বেরিয়ে গিয়েছি অলরেডি। তো এই হচ্ছে আমার এখানকার এখন ওয়েদারের অবস্থা। আমি গত ব্লগেও বলেছি যে বিগত আমি মাস দুয়েক ধরে কোনো সূর্যের মুখ দেখতে পাইনি। আজও সেম অবস্থা, তবে আজকে সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে না। মানে সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় একটু একটু জলের স্পট জমে আছে। আর মেঘের উপর মেঘ চেপেছে, মানে একদম গোমরা মুখ করে রাগি রাগি মুখ করে বসে আছে, এক্ষুনি তোদেরকে বকে দেব। আর ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগে এখান থেকে দেখতে, সত্যি মানে অসাধারণ সুন্দর লাগে। আর বর্ষাকালে সত্যি কথা বলতে আমি বর্ষাকালে কখনো পাহাড় ভিজিট করিনি। করেছি করেছি তোমার ওই মোটামুটি ধরনের জুন মাস কোনো হয়, তখনও বৃষ্টিটা শুরু হয়নি সেই সময়। কিন্তু এই জীবনে প্রথমবার আমি বর্ষাকালে পাহাড়ে আছি, আর পাহাড় যে বর্ষাকালে এত সুন্দর দেখতে লাগে, সত্যি না দেখলে বোধহয় বুঝতেই পারতাম না। আর সকাল সকাল ভাবলাম ভালো করে নিজের বদনটা একবার দেখিয়ে দিই, কেননা না হলে বলবে কার ব্লগ দেখছি তার মুখই দেখতে পাচ্ছি না। তো তাই দেখিয়ে দিলাম। আর ওই দেখো দূরে, মানে মেঘটা পাহাড়ের নিচে নেমে এসেছে। মানে জানি না এটাকে কী বলে ব্যাখ্যা করা যায় এই সৌন্দর্যটাকে। ভয় পেও না, ওটা জঙ্গল না, এমনি গাছপালা হয়ে গেছে আর কি। মানে সেরকম বড় কোনো জঙ্গল না, যদিও এখানে অনেক বড় একটা জঙ্গল আছে, ওটার নাম পরে বলবো যখন আমি যাব ওখানে। আর এইখানে দেখো দুজন খুব ব্যস্ত নিজেদের ব্রেকফাস্ট করতে, তো ওরা ওদের মতো ব্রেকফাস্ট করুক, আমরা চলো এগিয়ে যাই, নাহলে আমার আবার আসতে দেরি হয়ে যাবে। যদিও এটা কিন্তু মেন রাস্তা না, এটা হচ্ছে শর্টকাট, মানে মেন রোডে ওঠার শর্টকাট। আমি এটা দিয়েই যাচ্ছি, যদিও কাদা জমে আছে, মানে যাচ্ছে তাই অবস্থা, তাও ওটা দিয়েই আসবো। আর এখানে আমি সকাল সকাল এসেছি মিষ্টির দোকানে, ভেবো না আমি মিষ্টি কিনতে এসেছি সকালবেলায়, আমার বাড়িতে কেউ নেই যে সকালবেলায় মিষ্টি খাবে। আমি এখানে এসেছিলাম একটা সিঙ্গাড়া কিনতে। আর একটা সিঙ্গাড়া বললেও অনেক, মানে একটা সিঙ্গাড়ায় কী হয়, এখানে সিঙ্গাড়া কিন্তু অনেক বড় বড়, মানে একটা সিঙ্গাড়া খেলেই তোমার পেট ভরে যাবে। আর যদিও আমাদের ওখানকার মতো সিঙ্গাড়ার টেস্ট এখানে নয়, জানো তো, আমি না ভুলেই গিয়েছি যে আমাদের ওখানে সিঙ্গাড়ার টেস্টটা কীরকম। প্রায় 1 বছর হয়ে গেছে আমি বাড়ি যাইনি, তো খুব মিস করি আমাদের ওখানকার লোকাল খাবার দাবারগুলো। যারা দেশের বাইরে থাকে তারা তো মিস করেই, আর যারা রাজ্যের বাইরে থেকে তারাও কিন্তু প্রচুর এরকম জিনিস আছে যেগুলো মিস করে। যেমন আমাদের ওখানকার সিঙ্গাড়া, ফুচকা, মিষ্টি, স্ট্রিট ফুড, অনেক কিছু আছে যেগুলো আমাদের ওখানেই পাওয়া যায়, এখানে কিন্তু পাওয়া যায় না। তো চলো, নেওয়া হয়ে গেছে, এখন হাঁটি, হেঁটে হেঁটে যাই সবজির দোকানে, গিয়ে তারপরে আবার কথা বলি। এই দেখো এখানে চলে এসেছি হচ্ছে সবজির দোকানে। এখানে সবজির দোকানগুলো কিন্তু এরকমই হয়, এই রকমভাবেই আর কি, স্টোরের মতো করে সাজানো থাকে, তুমি তোমার পছন্দ মতো জিনিস নিতে পারো। গিয়েই দেখলাম সকাল সকাল খুব ফ্রেশ কিছু বাটন মাশরুম এসেছে, এগুলোকে মনে হয় বাটন মাশরুমই বলে, যদি ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে ঠিক করিয়ে দিও। আর খুবই ফ্রেশ, কেননা এগুলো যত পুরনো হয় তত হালকা হয়ে যায়, এটা কিন্তু প্রচণ্ড ভারী ছিল, হাতে নিয়ে দেখলাম। এক প্যাকেটের দাম ছিল 50 টাকা, কিন্তু এক প্যাকেটে আমার তো হবে না। তাই ভাবলাম দূর, সকাল সকাল 100 টাকা বেকার খরচের কোনো মানে নেই, তার থেকে বরঞ্চ আপেল কিনে নিই। আপেলগুলো কত ফ্রেশ আর কত সুন্দর দেখেছো, কেননা এগুলো এখানকার লোকাল আপেল। এগুলো এখানে 100 টাকা 120 টাকা কিলো, তাই যত খুশি খেতে পারো। আর অসম্ভব সুন্দর টেস্ট, মানে এরকম আপেল আমাদের ওখানে পাওয়া যায় না গো, তুমি যতই দাম দিয়ে। এই মাত্র সমস্ত জিনিসপত্র নিয়ে এলাম, ভাবলাম যে একটু পাখার তলায় বসবো, একটু আরাম করবো, তারপরে চাটা খাবো। এসে দেখি কারেন্ট চলে গেছে। মানে এখানে কারেন্ট যাওয়াটা হচ্ছে সব থেকে কী বলবো, সব থেকে কমন ব্যাপার, মানে কারেন্ট থাকেই না, তার ইচ্ছে অনুযায়ী সে আসে আর যায়। তো কী করা যাবে, চল। এখানে দেখো আমি ইমার্জেন্সি চালিয়েছি, এখানে আলু টালুগুলো রেখেছি, এখানে ওকে চা করে দিয়েছিলাম সকালে, ফ্রাই প্যান পড়ে, সরি সসপ্যান পড়ে আছে। তো যাই হোক, এখন চাটা করি নিজের জন্য। চলো, এতক্ষণ আমার চা খাওয়া হয়ে গেছে অন্ধকারের মধ্যে, তারপরে কারেন্ট এসেছে। মানে
আমাকে এরা একটু শান্তি দেবে না। যাই হোক বাবা, শান্তি দেবো না বলবো না, আবার আবার এদিকে যদি চলে যায় আমার কাজ একদম যাবে লাটে উঠে। আর এখানে আমি দেখতেই পেলে চার্জারটাও ফেলে দিচ্ছিলাম, মানে আমি ভীষণ রকম একটা ক্লামজি মানুষ, কিছুই করার নেই। এখন আমি বাসন মাজবো, এগুলো যদিও কালকে রাত্রে আর আজকে সকালের কিছু আছে। অনেকেই রাত্রেবেলায় মেজে রাখে, সত্যি কথা বলতে আমার দ্বারা আর হয়ে ওঠে না গো, এই সব কাজ করে রাত্রেবেলা আবার বাসন মাজা দূর দূর, প্রচণ্ড বিরক্তিকর বাবা। তার থেকে এই সকালবেলা উঠেই আমি আমার কাজ করব। আমার কানে হেডফোন দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু এই কথাগুলো কিন্তু ভয়েস ওভার করেই দিয়েছি। হেডফোনে আমি আমার মায়ের সাথে কথা বলি, ওদিকে হাতে আমি বাসন মাজছি, আর এদিকে আমার ফোনেতে ভিডিও হচ্ছে। তিনটে কাজ একসাথে করার চেষ্টা করছি, জানি না কতটা করতে পারছি, তবে চেষ্টা করছি। আর পাহাড়ে থাকার কিন্তু কিছু নিয়ম আছে, সেগুলো কিন্তু তুমি না মানলে বা না মেনে নিলে পাহাড়ে কিন্তু তুমি থাকতে পারবে না। তার মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে কারেন্ট চলে যাওয়া। সেটা শীত, গরম, বর্ষা সব সময় যেতে পারে, কেননা এখানে প্রচণ্ড টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কারেন্টের লাইনগুলোকে নিয়ে আসা হয়, তার জন্যই এখানে যায়। এবং যখন যায় ধরো না মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা, ইভেন পুরোপুরি রাত পুরোপুরি দিনও নেই, এরকমও গেছে। এখন চলো বাসন মাজা হয়ে গেছে, আমি বেসিনটা পরিষ্কার করে নিই, তার সাথে সাথে তোমাদের আরও কিছু ইনফরমেশান দিই। সেকেন্ডলি হচ্ছে বৃষ্টি। এখানে কিন্তু শীতকালেও বৃষ্টি হয়, গ্রীষ্মকালেও বৃষ্টি হয়, বর্ষাকালে তো থামেই না, ছেড়েই দাও। তো এইগুলো কিন্তু মেনে নিতে হয়। তার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা। যারা পাহাড়ে ঘুরতে যায়নি এরকম বাঙালির সংখ্যা খুবই কম, যদিও কেউ না গিয়ে থাকো তাদের জন্য আমি বলি এখানে ঠান্ডাটা মারাত্মক ঠান্ডা। মানে শীতকালে বাঙালিরা চট করে খুব একটা ওই শীতের জায়গায় মানে পাহাড়ে বেড়াতে যায় না, কিন্তু আমি বাধ্য যে শীতকালেও আমাকে এখানেই থাকতে হয়। আর শীতকালের এখানের অবস্থাটা শীত এলেই তোমরা বুঝতে পারবে, বেশি দিন না, মাসখানেক পরেই বুঝতে পারবে আমি কিভাবে থাকি এখানে। তো এই জিনিসগুলো কিন্তু পাহাড়ে থাকলে মেনে নিতে হয় বা মানিয়েও নিতে হয়, কিছুই করার নেই। যেমন কিছু সুবিধা থাকে প্রত্যেকটা জায়গায়, তেমন প্রত্যেকটা জায়গাতে কিছু তো অসুবিধা থাকেই। সুবিধা অসুবিধা নিয়েই আমাদেরকে চলতে হয়। চলো, এই করতে করতে আমার মোটামুটি বেসিনটাও পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আর বেসিনটা এইভাবে পরিষ্কার অনেকেই করে, আমি মেনলি করি হচ্ছে যেহেতু আমার পুজোর যে জলটা লাগে সেটাও এখান থেকেই নিতে হয়, কেননা আর তো কোনো আদার অপশান নেই, তাই জন্য। চলো, মোটামুটি বাসন মাজা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ঘরের দিকে যাচ্ছি হচ্ছে একটা ফুল প্যান্ট পরবো, কেননা আমি এখন ছাদে যাব। আর এই যে ছাদে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, পুরো গেঞ্জিটা আমার ভিজে গেছে ঘামে। আর এক্সট্রিমলি সরি, ক্যামেরার সামনে আমার জুতোটা আছে, আসলে এই জায়গাটা যেখান দিয়ে আমি যাচ্ছি সেখানটা আমি আজকে পরিষ্কার করেছিলাম, জল ঢেলেছিলাম, তো জুতোটা যাতে ভিজে না যায় উপরে তুলেছিলাম। এবার ক্যামেরার সামনেও যে আসবে সেটা আমি একদমই বুঝতে পারিনি গো, এক্সট্রিমলি সরি। আর এনার দুটো বেবি আছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি, তাদের আমার খুব ভালো লাগে, একদম কিউট কিউট বেবি। करो कर लो, खाओ तो खा लो, पूरा दिन यही लगा रहा है, टाइम मिलता ना। वही तो लोग सोचते हैं इनका काम ही क्या है, ये तो बैठे रहते हैं, आराम फरमाते हैं भाई, ऐसे चुटकियों में नौकर चाकर है, चुटकी बजाते हैं, आ जाते हैं सामने खाना। आजा 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 आजा, हाय करो, हाय हाय हाय। क्या करने जा रहे हो? घर पर फेंक दो, डस्टबिन रखा वहाँ उसमें डाल के। मम्मा ऐसा ना फेंकते, मैं झाड़ू लगाती परेशान हो सकता, मुंह करके ओए पंखे में लग जाएगा। मम्मा अरे ने क्या फेंक कर मारा, और वो कट गया, क्या फेंक कर मारा था ये तुमने? क्या চলো দেখে নিয়েছো তাদেরকে। আর এই সব থেকে ছোটোটাকে আমার খুব ভালো লাগে, ওকে আমি খুব আদর করি, আর এতই কিউট যে জানি না কীভাবে ব্যাখ্যা করব। চলো এখন এই জামা কাপড় যেগুলো তুলছি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আজকের না, সম্ভবও না সেটা, এটা কিন্তু 2 দিন ধরে ছাতে আছে, মানে বিগত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে। কারণ সত্যি কথা বলছি, এই রোদ বৃষ্টির মধ্যে তুমি একতলার ছাতে ওঠো ঠিক আছে, এই 2 তলার ছাতে ওঠা নামা সম্ভব না সব সময়, আরও আদার্স কাজ থাকে মানুষের, কতবার উঠবো নামবো বলো। তাই জন্য ফেলেই রেখেছিলাম যে যবে রোদ্দুর হবে তবেই শুকাবি, ছেড়েই দাও। তবু তো এটা মোটামুটি 1 সপ্তাহ আগের ভিডিওই আজকে দিচ্ছি, কিন্তু এখন যা পজিশন চলছে আমি বিগত 1 সপ্তাহ ধরে ছাতে ওঠাই ভুলে গিয়েছি। এত বৃষ্টি, না কিছু জামা কাপড় কাচতে পারছি, না শুকাচ্ছে, না কিছু। অনেক দিন আগে একটুখানি সূর্যদেব দয়া করেছিলেন, মুখ দেখিয়েছিলেন, কি সুন্দর লাগছে আকাশটা এবং চারিদিকটা। যদি এদিক থেকে কিন্তু আবার মেঘ আসছে, জানি না আবার হয়তো বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। এখানে বৃষ্টি থামতেই চায় না, তোর ভালো লাগে না, এত বৃষ্টি আবার ভালো লাগে না বলো। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। বাই, টেক কেয়ার।